হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মসমসের নিমকি রেসিপি। এই নিমকি আমরা বড় থেকে ছোট সবাই কম বেশি পছন্দ করি, আর এটা যদি হয় স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের হাতের তৈরি, তাহলে তার কথাই নেই। এখন তাহলে চলুন দেখে নেই আমাদের নিমকি রেসিপি। নিমকি বানানোর জন্য আমার যে যে উপকরণ লাগবে তা হলো, আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ। তারপর উপকরণগুলি একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব খাবার তেল। তেল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে গেলে এর ভেতর অ্যাড করব সামান্য পরিমাণ পানি। প্রথমে বেশি পানি দেবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। দেখুন আমার ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়েছে। এখন আমি ডোটাকে রেপলিং পেপার দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের যদি রেপলিং পেপার না থাকে তাহলে 1 টুকরা পরিষ্কার কাপড় ভিজিয়ে ঢেকে রেখে দেবেন। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি এই ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোটাতে একটু আটা মেখে নেব। এখন আমি সম্পূর্ণ ডোটাকে দিয়ে একটি বড় সাইজের পাতলা করে রুটি বেলে নেব। এই রুটিটা খুব একটা সুন্দর হওয়া লাগবে না, মোটামুটি একটা রুটি বেলে নেবেন। এখন আমি সম্পূর্ণ রুটিটাতে তেল ব্রাশ করে দেব। তারপর একটু ময়দা ছিটিয়ে দেব। এখন আমি সম্পূর্ণ রুটিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব। রোল করা হয়ে গেলে 2 পাশ থেকে একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর সম্পূর্ণ রোলটা থেকে সমানভাবে লেচি কেটে নেব। এখন আমি এখান থেকে একটি করে লেচি নিয়ে ছোট করে একটি রুটি বেলে নেব। রুটিগুলি একদম পাতলা হবে। এখন আমি সম্পূর্ণ রুটিটা এক পাশ থেকে ভাঁজ করে নেব এবং আলতো করে চাপ দেব। তারপর সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে আবারও আলতো করে চাপ দেব। এভাবে সবগুলি লেচি থেকে রুটি বানিয়ে নিমকি তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো নিমকি বানিয়ে ফেলেছি। এখন আমি এগুলো ভাজার জন্য নিয়ে যাব। ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি সবগুলি নিমকি তেলে ছেড়ে দেব। তেলটা খুব একটা বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে শুরুতেই নিমকি পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভাজা হলে নিমকিগুলো নেড়ে দিতে হবে। নিমকিগুলো ভাজার সময় ধৈর্য সহকারে ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। দেখুন আমার নিমকিগুলোতে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিমকিগুলি তুলে নেব। বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল নিমকি। তাহলে আর দেরি কেন, আপনিও ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এবং ক্রিস্পি নিমকি। আমার তৈরি করা নিমকিগুলি পরিবেশনের জন্য প্রস্তুত। এই নিমকিগুলি তৈরি করে আপনারা এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।